আজকের এই আবহাওয়াটা অনেক চমৎকার। এখন কটা বাজে? এখন 5টা 10। 5টা 10। আমার সাথে আমার আমার এক বন্ধু আছে, উনি ভিডিওটা করতেছেন। তো এমনিতে ভিডিও বেশি করা হয় না, তবে আজকে হঠাৎ এই রাস্তার মধ্যে আসলাম যে একটু ভিডিও করি। আপনারা দেখেন, আমাদের এখান থেকে কিন্তু হিমালয় পর্বত বা কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু আজকে যেহেতু এইটা বর্ষাকাল, বর্ষার পরেও দেখা যায়, বর্ষাতেও দেখা যায়, কিন্তু আজকে খুব মেঘাচ্ছন্ন, এই কারণেই দেখা যাচ্ছে না। তবে এখানকার ভিউটা বেশ সুন্দর, ইন্ডিয়ার একটা ভিউ দেখা যাচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসেন, এই যে আমাদের চা বাগান এবং এর পাশে মহানন্দা নদী, তো এগুলো অনেক সুন্দর। আমাদের কোথাও ঘুরতে যেতে ইচ্ছা মানে দরকার হয় না, আমরা আমাদের তেঁতুলিয়াতেই অনেক কিছু উপভোগ করতে পারি। তো আপনারা যারা দূর থেকে আসবেন, তারা আমাদের এই তেঁতুলিয়ার নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন। আমাদের চা বাগান আছে, আমাদের তেঁতুলিয়ার পাথর আছে, আমাদের তেঁতুলিয়ার মানুষ তথা টোটাল পঞ্চগড়ের মানুষ বেশ অতিথিপ্রবণ, অতিথিপরায়ণ। তো আপনারা আসবেন এবং আমাদের এই ভূমিতে এসে আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন, এবং এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আমাদের ঐতিহ্যবাহী ডাকবাংলো আছে এখানে, এই ডাকবাংলো নিয়ে অনেক ইতিহাস। তো আপনারা আসবেন, দেখবেন এবং উপভোগ করবেন, অনেক ভালো লাগবে। আমাদের এখানকার মাটি খুবই উর্বর, আপনারা যেটাই লাগাবেন সেটাই হবে। দেখেন এই যে চা, এই চা কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। আমাদের এখানে চা এমনিতেই হয়। আপনারা দেখেন চায়ের বাগানের ভিতরে অন্যান্য যে গাছগুলো সেগুলোও হয়েছে সাথী ফসল হিসাবে। ওখানে আছে, এখানে আছে, কেউ তেজপাতা লাগায়, কেউ সুপারি লাগায়, কেউ মালটা লাগায়, সব কিছুই হয়। আমাদের এখানে আরও নতুন নতুন অনেক ফসল চলে আসছে। তো আপনাদের অনেক ধন্যবাদ। রাস্তার মধ্যে একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সাবধানে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে। আমরা যদিও সাইটে আছি, তারপরেও আমাদেরকে তো সতর্ক থাকতে হবে। তো আপনারা আসেন, আপনারা এসে আমাদের তেঁতুলিয়া দেখে যান। আচ্ছা, আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন, এবং যদি সম্ভব হয় একটু শেয়ার করেন, তাহলে আমরা আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ হবো, মানে উৎসাহ পাবো। তো ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।